তরুণ যুবক ভাই নামকে গোপন করে 10,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বেনামে একজন ভাই আমার 10,000 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার ভাইজান নামকে গোপন করে 10,000 টাকা দিয়েছে। আল্লাহ, কাল কিয়ামতের মাঠে ওই যুবক ভাইটার আল্লাহ তুমি তার গোপনে গোপনে, আল্লাহ তার গোপনে যত গুনাহ আছে আল্লাহ তুমি হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সম্মুখে আল্লাহ গো তার গোপনের গুনাহগুলাকে প্রকাশ করে তাকে লজ্জিত করিও না। আল্লাহ তাকে গোপনে গোপনে তার জীবনের গুনাহগুলাকে আল্লাহ তুমি মাফ করে দাও। সকল বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকরা, 1 নাম্বার হয়ে গেল ভাই। আমার একটা বেনাম একজন যুবক ছেলে ভাই এসেছে 10,000 টাকা নিয়ে। আমার এত দর্শক বাবাজি, আজকে কোনো জায়গাতে জায়গা দেওয়া যাচ্ছে না। তাহলে ভাই এই মাদ্রাসাটার জন্য মাত্র 10,000। কোন আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ। কেউ যেটা আজকে বাবাজি যাদের টাকা আছে তারপরেও যদি ভাবেন যে আমি দিব না, দিলে ফুরিয়ে যাবে, বাবা কেউ যেটা জানে না সেটা জানে কে গো? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? সুবহানাল্লাহ। আপনার নামটা কি? তহিদুল ভাই আমার। বাপমা তহিদুল ভাইয়ের আব্বা মারা গেছে ভাই। বাপের পাগল ছেলে, যুবক ছেলে, তরুণ ছেলে। তহিদুল ভাই বলছে আমি 50 ব্যাগ সিমেন্ট দিব এবং 100 বালি এবং 100 পাথর দিবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। তহিদুল ভাই আমার 100 সিমেন্ট, 100 বালি, 100 পাথর আর 100 বালি আর আপনার 50 ব্যাগ সিমেন্টের দাতা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। ভাই বলছে যে আমার মা বাবার জন্য একটু দোয়া করেন। আসেন একটু দোয়া করি বাপ। ভাইটা কিছু তো চাইনি, একটু দোয়া চেয়েছে বাপ। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, ওগো দয়ার মালিক আল্লাহ, তহিদুল ছেলেটা আল্লাহ বাপের পাগল, মা জননীর পাগল। আজ মা নাই দুনিয়ার জমিনে, বাবা নাই, আব্বা বলে ডাকার মতো কেউ নাই, মা বলে ডাকার মতো কেউ নাই। আজকে 50 ব্যাগ সিমেন্ট একাই দিয়েছে এবং 100 পাথর, 100 বালি আল্লাহ গো তোমার নবীর ঘর মাদ্রাসার জন্য দান করেছে। আল্লাহ মেহেরবানি করে আমার তহিদুল ভাইয়ের দানকে কবুল করে নিয়া আল্লাহ তার মা জননীর কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ তার আব্বা জানের কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ গো তার আব্বা মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খুলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ কারা জানি গো মারা সন্তান এখানে বসে আছে। সুবহানাল্লাহ। ইলিয়াস ভাই আমার রাধাকান্তপুর বাড়ি, ওই ভাই আমার দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইলিয়াস ভাই আমার 10,000 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। ইলিয়াস নাম দেখো, রাধাকান্তপুরে বাড়ি, 10,000 টাকা দিল দেখো মাদ্রাসার লাগি। ইয়োগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া ইলিয়াস ভাইয়ের 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও গো রহমান। কেউ যদি চলে যায় এ গানা বেগানা, ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। আমিন সুম্মা আমিন।
দেখেন সুন্নিদের মতন নাম, তাসলিম রেজা মোল্লা খায়ো তুমি রসগোল্লা। আল্লাহ গো, ওই তাসলিম রেজার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দিও, আল্লাহ রুজি রোজগারে বরকত দান করিও। আয় আল্লাহ, যে হাত দুখানা দিয়া তাসলিম রেজা দিয়েছে আল্লাহ, ওই হাত দুখানাকে তুমি জীবনে অচলক্ষম করে দিও না। বাবাজি সোনা, 2 জন ব্যক্তি 10,000 করে হয়েছে ভাই, 5 জন ব্যক্তি 10টা করে 1000 টাকা হবে না বাপ? পাক পাঞ্জাতনের জন্য বাপ, পাক পাঞ্জাতনের নামে 5 জন ব্যক্তি 10,000 করে ইনশাল্লাহ। আচ্ছা, গোলাম মুর্তুজা ভাই আমার বাসপাড়াতে বাড়ি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে আবার দাগ নাম্বার খতিয়ান নাম্বার লেখেন গো ঠিক মতো, নালে জমি ঠিক পাবেন না। সুবহানাল্লাহ। কি নাম বললেন? গোলাম মুর্তুজা না, গোলাম মুর্তুজা বিশ্বাস। নারে তাকবীর, নারে রিসালাত। গোলাম মুর্তুজা ভাই আমার 10,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, গোলাম মুর্তুজা ভাইয়ের 10,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। এটা বাসপাড়া মাদ্রাসা। আজকে দর্শক প্রমাণ করবে ইনশাআল্লাহ যে বাবাজি পাক পাঞ্জাতনকে আমরা ভালোবাসি। 5 জন ব্যক্তি 10,000 করে ইনশাআল্লাহ। আমার ভাইজান একটু মহিলাদের দিকে একটু ঘোরাঘুরি করবে। আপনারা মাগো, ও মা, কিচ্ছু নাই রে মা, দেও একটু আচলের টাকাগুলো 1000 টাকা করে পাও রে মা, দেও টাকাটা একটু। সুবহানাল্লাহ। আচ্ছা, আর একজন ভাই আমার ওই সাইডে যাবে, ওই মা খালারা একটু আপনারা একটু সহযোগিতা করে দিয়ে দিবেন, মা জননীরা। আর মহিলাদের দাম তো বেশি হয় রে বাপ, ওদিকে তো এখনো শুরুই করিনি ইনশাআল্লাহ। 3 জন ব্যক্তি 10,000 করে হয়ে গেছে, আর মাত্র 2 জন ব্যক্তি। সুবহানাল্লাহ। কার জানি বা নাই রে ভাই, কার জানি আব্বা নাই, বাপের পাগল। বাল্যকালে এ মা বাপ যার মহরে তাহার মতো দুঃখী নাই রে জগতে ইনশাআল্লাহ। সুবেরা বিবি 5,100 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। সুবেরা বিবি 5,100 টাকার দাদা, ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আমার মা খালাদের মহিলারা দিচ্ছে 5,000 করে। এগো ভাই, এই পুরুষেরা একটা হবে না রে ভাই, 10,000 টাকার বান্দা কেউ নাই এখানে? কোন ডাক্তার মাস্টার মেম্বার প্রধান এখানে কেউ নাই বাবাজি? আচ্ছা, প্রাক্তন সেক্রেটারির ছেলে আপনার মফিজুল ভাই আমার দিয়েছে 3,000 টাকা। আল্লাহ গো, ওই মফিজুল ভাইয়ের 3,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। বাবাজি, তবে ভাই আমার যে মফিজুল ভাই, প্রাক্তন সেক্রেটারির ছেলে মফিজুল ভাই, ভাইজান গো, আপনি এমন একটা জায়গাতে কোপ মারলেন, আমি আছি 10-এর ঘাড়ে, আর আমার কোপ মেরেছে বাবাজি হাঁটুর নিচে। বাবাজি মফিজুল ভাই, আর বেশি লাই 2,000 টাকা ভাই, ইনশাল্লাহ 5,000 করে দেন না। ও মফিজুল ভাই, ওই গো ভাই 2,000 টাকা, হ্যাঁ ইনশাল্লাহ ভাই করে দেন ভাই। যাক আলহামদুলিল্লাহ, মফিজুল ভাই 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মফিজুল ভাই আমার 5,000 টাকার দাতা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। বাবাজি আমাদের এলাকাতে একটা মৌলবি আছে, আচ্ছা আমাদের এলাকায় একটা মৌলবি আছে, বুঝতে পারলেন? ও আমার মতনই আদায়কারী বাল, বুঝতে পারলেন? আমাদের এলাকাতে একটা মৌলবি আছে, তো কুমোরপুরের দিকে গেলছে জালসা করতে। আমি নামটা মেনশন করছি না, নামটা মেনশন করছি না। তো ও বেটা এমন ভাবে, মানে এক মাস্টার টাকা দিতে দিয়েছে 5,000 টাকা, তো ওই বেটাকে এমন ভাবে ধমক ঝাড়িয়েছে, বুঝতে পারছেন? মাস্টার মানুষ 5,000 টাকা দেন, আর 5,000 টাকা 10,000 টাকা দেন। মাস্টার এখন পড়ে গেছে বিবেকে, এইদিকে যায় না ওদিকে যায়, ইদিক উদিক মুখখানি আজিবাজি করতে করতে বলছে ঠিক আছে দিলেন। বাহিরে যে কমিটিকে ধরে বলছে এই মৌলবি যেন জীবনে এই দেশে না পা দেয়, বুঝতে পারছে? এই ধমক মারা মৌলবি যে কে আদায়কারী মাল আমরা ওগুলো জানি, কিন্তু আমার এই হুজুররা ভালো করে চিনে, নামটা মেনশন করলাম না। অত বাবাজি মানুষকে আঘাত দিয়ে টাকাটা বের করা সুন্নিদের আকীদা, সুন্নিদের আদর্শ, সুন্নিদের আদর্শ এইরকম না। আসুন ভাই, কোন আল্লাহর বান্দা আছেন
দুইজন ব্যক্তি 10টা করে 1000 টাকা হবে না ভাই? বলছেন রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। ই কত যে সুন্দর নারী ই কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। ভাই কি নাম ভাই? আশরাফুল ভাই, আপনার মুরব্বী মানুষ একটা কথা বললো ভাই, মানলেন না ভাই? আপনার মুরব্বী মানুষ, হ্যাঁ, একটা বাপদক্ষী মানুষ গো, হ্যাঁ, মুরব্বী মানুষ একটা কথা বললে মুরব্বীদের দোয়া নেবে। যুবক ছেলেরা মুরব্বীদের দোয়া নেবেন ভাই। হ্যাঁ, সুবহানাল্লাহ। কত টাকা দিলেন ভাই? 500 টাকা। আমি আপনাদের কাছে বেশি চাই, আর 500 খান টাকা ভাই। নাবির ঘর মাদ্রাসা কত কষ্ট করে ভাই চালায়। মাশাআল্লাহ, মেলা টাকা আছে রে ভাই তোমার কাছে, দাও টাকা। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার ভাইজান 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো, আমার ভাইজানের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করাও। কাউকে ধমক দিয়ে আদায় আমরা করব না, চাপ দিয়ে না ভাই, খুশি মনে। আরে খুশি মনে যদি দেন, ওটাই আল্লাহর, যদি আল্লাহর দেওয়া ফোরাই না, মানুষের দেওয়া ফুলাই না। ইয়াদ আলী চাচা আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, আমার ইয়াদ আলী চাচার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করে। যুবক ভাইরা, তোমাদের জন্য আমি বেশি লাই 5 ব্যাগ করে সিমেন্ট একটু নির্ধারণ করে দিলাম। যুবক ছেলে, নৌজওয়ান, তরুণ ভাই, শোনা তুই আমার কালেমার ভাই, 5টা ব্যাগ করে সিমেন্ট একটু লেখাও তো ভাই এই মাদ্রাসাটার জন্য। ইনশাল্লাহ ভাই, কত টাকা ফুরিয়ে যায় ভাই রে, যখন কাজ হবে তখন তুমি দিও, এখন তোমাকে দিতে হবে না ভাই। 5টা ব্যাগ করে সিমেন্ট। যাদের আল্লাহর জমিনে গম আছে, একটু গম, এখন তো রায়ও উঠছে ভাই, রায় উঠছে না? আচ্ছা, দোতলার, আচ্ছা দোতলার কাজ আছে, এক কথায় দোতলার প্লাস্টারের কাজ আছে বাবাজি। ছাত্র, অন্য মাদ্রাসার ছাত্র একটা সাহেব, মাশাআল্লাহ, ছেলেটা বলছে যে হাফিজ পড়ি হুজুর, একটু দোয়া করবেন। আল্লাহ গো, এই 6666টা আয়াতের একটা আল্লাহ তুমি হাফিজ, তাকে তুমি বানায়া দিও আল্লাহ। আয় আল্লাহ, দেখেন কত সুন্দর আদর্শ মা বাবা শিক্ষা দিচ্ছে। আজকে আপনার সন্তানে এতটুকু বাচ্চাতে বলছে কাঁচা বাদাম না ভাজা বাদাম, হ্যাঁ, ফেসবুকে ঠেলাছে। আর একটা ছেলে এসে বলছে, এতটুকু ছেলে এসে বলছে হুজুর একটু দোয়া করেন, আমি যেন হাফেজ পাস করতে পারি, হাফিজ পড়তে পারি, একটু দোয়া। সবাই বলেন আমিন, আল্লাহ যেন তাকে কবুল করে। সকাল বলে আমিন। রানা ভাই আমার মায়ের জন্য কাঁদতে কাঁদতে বলছে আমার মায়ের জন্য একটু দোয়া করেন। যুবক ছেলে, নৌজওয়ান, মাকে মা বলে ডাকতে পারে না। আমার নাম তাইজুল। গোলাম মুর্তুজা, এই গোলাম মুর্তুজাকে আপনারা সবাই কিন্তু চিনেন, বহুত বছর থেকে এখানে আছে। এই ইনার বাবা যেই ভাবে ডাকে, মানে গোলাম মুর্তুজা রে, এই যে রে শব্দটা, এইরকম বলা মরদ আর কেউ নাই। ওকে গোলাম মুর্তুজা সাহেব সবাই বলে, কি বলছে স্যার? কিন্তু ওর বাপ যে মরদ ছিল, এই গোলাম মুর্তুজা, শুন রে, এই কথা বলা মরদটা যদি বাবা চলে যায়, বাবাজি অনেক জোড়া অনেক সম্মান দিবে। আমার নাম তাইজুল, তো তাইজুল রে, এই কথা বলা মরদটা হলো আমার বাপ। এই কথা বলা মরদটা হলো আমার বাপ। তো ওই সন্তানটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে হুজুর আমার মা নাই,
আমার মায়ের জন্য একটু দোয়া করেন, 10 ব্যাগ সিমেন্ট দেব। আর রানা ভাই আমার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রানা ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাদা ধরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এ রানা ও নামেতে দেখো এখানে আসিয়া 10 ব্যাগ সিমেন্ট দিল মাদ্রাসার লাগিয়া। এ হাইরে কত মোহাব্বতের মা আছিল দুনিয়াতে, আজ রানার মা শুইয়া আছে কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আজাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। আমিন 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 সুম্মা আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। হে বাবাজি আমার সোনা মানিকেরা, মাদ্রাসা শাফাতুল্লাহ ভাই আমার দিয়েছে 40 কেজি গম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাফাতুল্লাহ ভাই আমার 40 কেজি গমের দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 টাকা নগদও দিয়েছে। আল্লাহ গো 5000 টাকা। ওরে আমার নামে নাম রে তাইজুল ভাই তোর, সুবহানাল্লাহ। তাইজুল ভাই, হ্যাঁ উনি দিয়েছে, ভাই আমার দিয়েছে 5000 টাকা বাকি। তো যাক, বাকি ভাই আমার দিয়েছে, আস্তে আস্তে দিয়ে দিবে ইনশাআল্লাহ। আমার নামে নাম তাইজুল, নামেতে মিটাই আমার এখানে আসিয়া এ 5000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। ইয়োগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, তাইজুল ভাইয়ের মিটার দান নাও তুমি কবুল করিয়া। ওই তাইজুল ভাই যদি বাবা এখানেতে নাই বা থাকিত, 5000 টাকা মাদ্রাসাতে কে বা এসে দান করে যেত। আমিন 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 সুম্মা আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যা রে জালালে মাওলা এসকে রিয়া গুনে, যা রে জালালি মাওলা এসকে রিয়া গুনে। ইয়া গুন তো নিভে না রে, ইয়া গুন তো নিভে না রে, নীল দরিয়ায় ডুব দিলে। আচ্ছা সুবহানাল্লাহ। মিনারুল ভাই বাপ মার জন্য 1000 টাকা দিয়েছে আর 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো তার বাবা মা নাই, আয় রব্বুল আলামিন বাপ মার কলেজার টুকরা নয়নের পারা মিনারুল ছেলে, আয় আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট আর 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। ও মা খালারা, মা গো তোমাদেরকে বলবো মা 2 ব্যাগ 1 ব্যাগ করে সিমেন্ট লেখাও তো মা। মারে তোমরা যদি ওই 1000 করে টাকা যে পাও না, ওইটাতে যদি নাও ওই টাকাটা যদি আমাদের মুখ্যমন্ত্রী না দেয়, তাহলে আমাদের মতন স্বামীগুলাকে খাবার দিব না গো ভাই। এতদিন টাকা দিয়েছিল না, দিইনি ওদেরকে। তো এখন যদি বাবাজি কোনো আপদ বিপদে যদি বাবাজি বেঁধে গেছে, স্বামীর হাতে টাকা নাই, তো বলে যাও না একটু ব্যাংকে তোমার ওই লক্ষ্মী ভান্ডারের টাকাটা নিয়ে এসো না। তো তখন বলছে তুমি কাজ পাও না, শুধু আমার টাকাটার দিকে তোমার চোখ যা। বাবাজি এ দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল বৌদিরা সবাই। সুবহানাল্লাহ। মর্জিনা বিবি স্বামী হলো নজরুল ইসলাম, 5000 টাকা দিয়েছে আর 1 ব্যাগ সিমেন্ট, আবার 500 টাকা নগদ দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মর্জিনা বিবি 5000 এবং 500 টাকা নগদ এবং 1 ব্যাগ সিমেন্টের দাতি, যত জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 জন মহিলা 5000 করে হলো বাপ, 2 জন মহিলা। কি নাম ভাই তোমার? জিনারুল ইসলাম ভাই আমার দিয়েছে। দেখো বাপ মার জন্য 2000 টাকা না, আহারে কলেজার টুকরা, আল্লাহ তোমাকে ভালো জায়গায় রাখুক ভাই। 2000 টাকা দিয়েছে। এ বাপ মা হারা সন্তানেরা একটু আসেন না ভাই, একটু মেহেরবানি করে। কি আছে রে বাবা, কত টাকা ফুরিয়ে যায়। আজকে আপনি মইরিয়া যাবেন, 3খানা কাফন ছাড়ার কিচ্ছু দিবেন আপনাকে, 3খানা কাফন ছাড়া
আপনাকে কিছু দিবে না। আসেন কোন আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ, কি নাম তো স্যার? যাক, বেনামে একজন 500 টাকা দিয়েছে। ওই কি বলেন, মমিন, সুবহানাল্লাহ, মমিন নামে কত টাকা দিল গো? 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। সাজাবুল মোল্লা, ডোমকুল বাবলা বুনাতে বাড়ি, উনি দিয়েছে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাজাবুল মোল্লা ভাই আমার 5000 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার সাজাবুল ভাই ডোমকুল বাবলা বুনাতে বাড়ি। আল্লাহ, ওই বাবলা বুনায় তো ভাই কোথায় ইমামতি করে, হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ওই বাবলা বুনাই বাড়ি, ওই ভাই আমার দিয়েছে 5000 টাকা। আল্লাহ, ওই মসজিদ বাবলা বুনা মসজিদের ক্যাশিয়ার সাহেব, উনি দিয়েছেন 5000 টাকা। আল্লাহ, তার 5000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ, রাস্তা পথের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাকে তুমি হিফাজত করিও, আমিন সুম্মা আমিন। মা খালার আগো, ও মা 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট একটু বলেন না, ওই সাইড দিয়েছে, একটু আসেন না মা। আপনাদের ছেলে পিলে আছে কোলে, মা গো, ও মা জননীরা কিচ্ছু যাবে না, 5খানা কাফন দিবে আপনার কবরে যখন যাবেন। কি নাম? আব্দুল হাকিম, সুবহানাল্লাহ। আব্দুল হাকিম নাম দেখো, শুনিলাম কানেতে, 50 কেজি ধান দিল মাদ্রাসা বানাতে। ইয়ারে পিয়ারা আল্লাহর বান্দা, এই আব্দুল হাকিম কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল দেখো, 50 কেজির ধানে বুঝা গেল। আমিন 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 সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। কিছুদিন আগে বাবাজি আমাদের এই পানি পিয়াতে একটা জালসা করলাম আমি, 11 লক্ষ টাকা কালেকশন। কত টাকা? 11 লক্ষ টাকা। বাইঘিয়াতে জালসা করলে, ওই আপনার গরুস্থানের মাঠে যে ফিল্ডে আছে মসজিদে, আপনার ঈদগাহার সামনে, ওই ফিল্ডে আমি তাইজুল ইসলামী করলাম, 11 লক্ষ টাকা কালেকশন। এ বাবাজি, এটা একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা রে বাবা। ওটা মসজিদের জন্য হয়েছিল, একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা, যেখানে আপনার দাস্তারবন্দি হয়, যেখানে সেই জায়গার জন্য আপনাদের কাছে হাত পাচ্ছি, গলার আওয়াজ দিয়ে বাবাজি চিৎকার করছি। আসুন না বাবাজি, সুবহানাল্লাহ। এবারও আপনার 9 জন বলছেন, 9 জন ব্যক্তি দাস্তারবন্দি হবে, মানে মাথায় পাগড়ি পরানো হবে ভাই। নবীর সুন্নাত মাথায় উঠাইয়া দেওয়া হবে। দেখবেন তাদের জীবনটা আজ কত আনন্দিত, বলেন তো, তাদের মা বাবার ভিতরটা কত আজ আনন্দিত। কি নাম ভাই, জোরে বলেন। কুরহান, সুবহানাল্লাহ। কুরহান নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, কুরহানের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, এই আমাদের দেশের এলাকার মাদ্রাসা এটা, বাবাজি এটা এলাকার মাদ্রাসা, আর এটা আবার দোয়া করার পক্ষে মাদ্রাসা। কি বললেন? আচ্ছা, একজন নওজোয়ান যুবক ভাই আমার নামকে গোপন করে, তরুণ যুবক ভাই আমার 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো, ওই তরুণ যুবক ভাইয়ের 1000 টাকাকে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ, আমার ভাইকে ইসলামিক পথে আল্লাহ তুমি পরিচালিত করিও। আয় আল্লাহ, তাকে বেশি বেশি দান করা তুমি তৌফিক দান করি, আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আপনারা পাগড়ি পরাটা দেখবেন বাবা, পাগড়ি পরাটা একটু দেখবেন। পাগড়ি পরানোটা আজকে তার মা বাবার ভিতরটা কতটা আনন্দিত বাপ। একজন বেনামে, সুবহানাল্লাহ, না বেনামে তো আল্লাহ গো, নামকে গোপন করে 1400 টাকা দিয়েছে। কাল কিয়ামতের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শাফিকুল, আমি যে বলেছি বাপ, আমি বলেছি একজনও বাকি থাকবে না। আরে একজন ব্যক্তি ভাই, আরে একজন লাগবে 10,000-এর। শাফিকুল অবশ্যই দোয়া করুন, দোয়া না করে নাম ওনারে বহিন, মানে এখন মাঝকার জায়গা তো, শেষ বেলায় দোয়া করব। তো শাফিকুল দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাফিকুল ভাই আমার 10,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। রমনার ফরমান মরিয়ে গেছে তো দিল কি রে ভাই? হ্যাঁ, রমনার ফরমান, উনি ইন্তিকাল করেছেন, উনার বিবি দিয়েছে 40 কেজি গম। আল্লাহ গো, ওগো আল্লাহ, তুমি মেহেরবানি করে তার স্বামীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। বাবাজি
সলেমান চাচা আমার দিয়েছে 500 টাকা। শাহজাহান আলী রামনগর নৌদোপাড়াতে বাড়ি, উনি দিয়েছে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহজাহান ভাই আমার 5000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। হাতেম ভাই আমার উনি দিয়েছে দেখেন বাবাজি 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাতেম ভাই আমার 5000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ গো বাবাজি, এখন থেকে ওই যুবকেরা ভাই 5 ব্যাগ সিমেন্ট কেউ দিলি না ভাই। আমি যুবককে নিয়ে কথা বললাম, যুবকদের পক্ষে কথা বলি আমি সব সময়তেই, কারণ আমি যুবককে ভালোবাসি। আমার যুবক ভাইরা 5টা ব্যাগ সিমেন্ট একটু বলেন না ভাই। ইনশাআল্লাহ কত কেরালায় থাকো রে ভাই, এটা তোমাদের দেশের মাদ্রাসা। আর এই মাদ্রাসাটা কোন মাদ্রাসা জানেন? দোয়া করার পক্ষে মাদ্রাসা ভাই। আপনি মইরে গেলে আপনার জন্য দোয়া করবে, কিন্তু ভাই এমনও কিছু মাদ্রাসায় দান করেন আপনারা, মইরে গেলে দোয়া করে না, কবরে একেবারে গরু পুতা করে পুঁতি আছে। আমি ওদিকে যাব না, ওদিকে বললে আমি ভালো পারি, কিন্তু ওদিকে যাচ্ছি না বাবাজি। কিন্তু আমি বলবো যে আপনারা মইরে গেলে এই মাদ্রাসার তালমিলুমগুলা আলেমুলামাগুলা বাবাজি দোয়া করে, কবর জিয়ারত করে, কবরে গিয়ে আপনার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে। ভাই গো, সারা বিশ্বের জন্য এই মাদ্রাসা হলো দোয়া করার পক্ষে মাদ্রাসা। এই মাদ্রাসা সবে বরাতের পক্ষে মাদ্রাসা, এই মাদ্রাসা সবে মেরাজের পক্ষে মাদ্রাসা। 5 বস্তা সিমেন্ট আর 1000 টাকা। সুবহানাল্লাহ। ভাই এটা 1000 টাকা করে না, আর 1000 টাকা দিয়ে দিন ভাই। শেষ বেলায় একটা চাপ দেব না ভাই, খুশি মনে চাইছি, বুঝতে পারলেন কি না? মাদ্রাসার লেগে ইনশাআল্লাহ হবে। এখন না হলে পরে দিন ভাই 1000 টাকা ইনশাআল্লাহ। কি নাম ভাই জান তোমার? মাসিদুল। তুমি যুবক ছেলে তার জন্য বলছি, বুড়িয়া গেল ধরছে নাকি? সুবহানাল্লাহ। মাসিদুল ভাই আমার দিয়েছে 2000 টাকা আর 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গো, আমার মাসিদুল ভাইয়ের 2000 টাকাকে আর 5 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন আমার যুবক ভাইয়েরা একটু মেহেরবানি করে, ভাই রে কত মোটর সাইকেলে তেল ফিরিয়ে এমনি ফ্রি ফ্রি ঘুরিয়ে বেড়াও ভাই, 2 বস্তা সিমেন্ট লেখাও না ভাই। 2 বস্তা সিমেন্ট আল্লাহর রাস্তায়, নবীর ঘর মাদ্রাসার জন্য কোনো ভাই হবে না ভাই? কোন আল্লাহর বান্দা এখানে নাই? ও মা খালারা একটু আসেন না মা, একটু মেহেরবানি করে একটু সাইড থেকে এসে নামগুলো একটু লিখান না। মা গো, কবরে চইলা গেলে 5খানা কাফন ছাড়া কিচ্ছু দেবে না। কবি বলছেন 3 কাপড়ের প্যাকেট তো বানায়া রাইখা দিবে কবরেতে সোয়া, রাইখা দিবে কবরেতে সোয়া। কত বাহাদুরি করছে মন এই দুনিয়ায়, মরার পরে কবরেতে কি হবে উপায়। নাজবুল ভাই আমার রাধাকুন্দপুরে বাড়ি, 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। হ্যাঁ গো, বাঁশপাড়ার মানুষ দিবে না? বাঁশপাড়ার নাম কেউ করলো না তো এখন পর্যন্ত গো। হ্যাঁ, শুকুর আলী ভাই আমার 1000 টাকার 1 কুইন্টাল ধান দিয়েছে। আল্লাহ গো, আমার শুকুর আলী ভাইয়ের 1 কুইন্টাল ধান, আল্লাহ যতটা দানা থাকবে আল্লাহ প্রত্যেকটা দানায় দানায় আল্লাহ তুমি 10টা করে নেকি তার আমল নামায় তুমি লিপিবদ্ধ করে দিও। আমিন সুম্মা আমিন। এ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো বাবাজি, হ্যাঁ গো ভাই, এটা মাদ্রাসা, বোর্ডিং মাদ্রাসা, বোর্ডিং
মাদ্রাসা কাকে বলে? বোর্ডিং মাদ্রাসা ওটাই যেটা মাদ্রাসার ভিতরে রান্না করা হয় এবং মাদ্রাসার ভিতরেই খাওয়ানো হয়। কথাটা বুঝলেন না ভাই? মাদ্রাসার ভিতরেই রান্না করা, মাদ্রাসার ভিতরেই খাওয়ানো। এই বোর্ডিং মাদ্রাসায় যে কত খরচ, যারা বোর্ডিং চালায়, বোর্ডিং মাদ্রাসা চালায় তারা জানে। কারণ বাবাজি আমি একটা মহিলা মাদ্রাসা করেছি বাবাজি জলঙ্গিতে, এক মাসে 1,15,000, 1,20,000, 1,30,000 করে খরচা আসে। তো এই বোর্ডিং মুর্শিদ ভাই আমার 3 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। যেহেতু এটা বোর্ডিং মাদ্রাসা ভাই, 1 ছাটি করে চাল, 1 ছাটি করে, বেশি লাই 1 ছাটি মানে এটা জলঙ্গিতে 1 ছাটি বলি আমরা, মানে ওখানে থাকি আমি জলঙ্গিতে। তো 1 ছাটি মানে ওই 25 কেজির একটা চালের বস্তা, একটা করে চালের বস্তা বাবাজি। 20 জন ব্যক্তি ভাই, ওই যুবকেরা ভাই, এবার তো ভাই একটা করে চাল, 1 ছাটি করে চাল। প্রথম বেলাতে একজনা বলেন তো ইনশাল্লাহ আমি দিব 1 ছাটি চাল, একটু বাচ্চাগুলা খাবে রে ভাই। আপনার এই খাওয়া, মানুষকে খাওয়াইলে তো আমরা আনন্দিত পাই। আমরা সুন্নিরা ভাই মানুষকে খাওয়াতে পারলে আনন্দিত হয়। এমন কোন আল্লাহর বান্দা এখানে হবেন একটা ভাবাজি ইনশাল্লাহ আমি দিব 1 ছাটি চাল, 1 ছাটি চাল। দেখেন ভাই, আসেন ভাই, একটু উঠে আসেন, মুসাফা করবো ভাই, আসবেন না? হ্যাঁ, একটু আসেন না ভাই, আপনি তো আমার কালেমার ভাই রে। আমি এরকম করে পায়ে হাত দিয়ে বললাম যে ভাই তোদের পায়ে হাত দিয়ে বলি সুবহানাল্লাহ। নামটা লেখেন সুবহানাল্লাহ। কি নাম ভাইয়ের? নামটা কি? মাসুদ ভাই আমার বলতে বলতে বলছে, ও বলছে আমি তিন খান চালের ছাটি দিব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসুদ ভাই আমার 3 ছাটি চালের বস্তার দাতা, ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বলেছি 20 খান হবে, 20 খান, 3 খান হয়ে গেল, একজনাই 3 খান দিয়ে দিয়েছে বাবাজি। মাদ্রাসার বাচ্চারা খাবে, মাদ্রাসার ছাত্ররা খাবে বাবাজি। শোনাই 1 বস্তা 2 বস্তা করে। হ্যাঁ মিন্টু বলেন, মিন্টু। আচ্ছা, রাধাকান্তপুরের মিন্টু ভাই আমার দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তার 2 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার মাসুদ ভাইয়ের আল্লাহ গো 3 ব্যাগ চাল দান করেছে, 3টে ছাটি চাল 25 কেজি, মানে 3 25 75 কেজি নাকি, 3 25 75 কেজি চাল আমার মাসুদ ভাই দিয়েছে। আল্লাহ আমার ভাই জানের চালগুলাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো ভাই জানের মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। এ বাবাজি, এ যুবকেরা ভাই, 1 বস্তা করে চাল না খেলে ভটাভট একটু আসেন না ভাই, একটু মেহেরবানি। আসাবুল ভাই আমার দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গো আসাবুল ভাই, আসাবুল ভাই পরে 1 ব্যাগ চাল দিয়ে দিবেন না ভাই, 25 কেজি চাল পরে 6 মাস পরে দিয়ে দিবেন ভাই, 6 মাস পরে পারবেন না? যেহেতু বলছে উনি পারবেন না, ঠিক আছে ভাই। এমন করো আল্লাহর বান্দা, একটু মেহেরবানি করে বাবাজি 1 ছাটি 2 ছাটি করে চাল একটু মেহেরবানি করো। যুবক ভাইরা, ব্যবসায়িক ভাই, কত দোকানদার ভাই আছেন, কত গুদুমপাড়ার বাজারের দোকান আছে রে ভাই, একটা একটু চাল দেন না বাবাজি এই মাদ্রাসাটাতে। বাবাজি চালগুলো তো বাচ্চাদেরকে খাওয়ানো, ওই কন্ট্রোলের পোকা আলা চাল নিয়ে এসে খাওয়ায় রে ভাই, মানুষের কাছ থেকে নিয়ে এসে। বাবাজি এই একটু মেহেরবানি করে তুমি একটু 1 বস্তা 2 বস্তা করে চাল একটু মেহেরবানি করে। মুর্শিদ নামে উনি 3 ব্যাগ সিমেন্ট দিয়েছে আর 500 খান টাকা নগদ দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। এলম বক্স দিয়েছে রাধাকান্তপুরের বাড়ি, 500 খান টাকা দিয়েছে। আচ্ছা, নওসাদ আলী রাধাকান্তপুরের বাড়ি, উনি দিয়েছেন 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ এদের দানগুলাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক। আচ্ছা, রানীনগরের মহসিন ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ গো ওই রানীনগর ভাই মহসিন ভাইয়ের 500 টাকা গেল। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। গো আমার মা বোনেরা এখানে কি দান করে না? মায়েদের তরফ থেকে জানে 2 জন ব্যক্তি 5000 করে দিয়েছে। সিমেন্ট টিমিট দেয় না গো মা। ও মা, যারা দিচ্ছে বেটা ছেলে গেলান, এদের কবরে এরাই যাবে রে মা, তোমার কবরে যাবে না। অতএব কিয়ামতের দিন স্বামী বলবে ও সব চিনি নিয়ে
তো মা তোমার কবরের জন্য তুমি কিছু দাও না মা, একটু মেহেরবানি করে আসো মা, একটু আঁচলের টাকাটা একটু খুলো রে মা জননীরা, সোনা মানিকেরা, মা খালারা গো, ওরে আমার আব্বা জানেরা, ভাই জানেরা, ওই খাড়বোনার জঙ্গলে আপনার আব্বা জান কবরে শুয়ে আছে গো, আপনার বাজারের তলে আপনার আব্বা জান কবরে শুয়ে আছে। ওই কবর থেকে ডাক দিয়া বলে, বেটা রে, ওরে আমার বিটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা, আজ আমি অন্ধকার কবরে শুয়ে আছি, একটা বার কি মনে পড়ে না, একটা বার কি প্রাণে দয়া হয় না? সুবহানাল্লাহ। মজিবুর রাধাকান্তপুরে বাড়ি, হ্যাঁ রাধাকান্তপুরে বাড়ি। মজিবুর ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, মজিবুর ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করো। আরে সুবহানাল্লাহ। মজিবুর ভাই আমার রাধাকান্তপুরে বাড়ি, গম দিয়েছে 40 কেজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমার ওই ভাইজানের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার ফসলে খেতে খামারে আল্লাহ তুমি বরকত দান করো। বাবাজি আমার ভাইজানের, আমার মা খালারা, যেহেতু এটা বোর্ডিং মাদ্রাসা ভাই, এখন ঘানির রায় হবে না, একটা ঘানি মানে 10 কেজি হবে না গো। কিরাম কত গো, কত আছে ভাই? আসেন না ভাই, ওরা আমার যুবক ভাই, কত আছে এখানে, কত আছে? 2000 টাকা আছে, পরে 3000 টাকা দিয়ে দিবেন, নাম দিতে পারে পরে দিয়ে দিন ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, বেনামে একজন ভাই আমার 5000 টাকা দিয়েছে। আল্লাহ তার 5000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। সুবহানাল্লাহ। শফিকুল ইসলাম কোথায় বাড়ি? পুরাতন ডিগ্রি। সুবহানাল্লাহ। পুরাতন ডিগ্রি, আমার বাড়ি পার করে চলে যেতে হবে, বুঝতে পারে স্যার? পুরাতন ডিগ্রি মানে আমার স্টেশন অফিস হয়েছে কুকতলা, তারপর নবীপুর, তারপর নটিয়ালে জায়গার পুরাতন ডিগ্রি যাওয়া যাবে। সুবহানাল্লাহ। তো পুরাতন ডিগ্রি থেকে ভাই আমার এসে 500 টাকা দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার ভাই জানার, আমার মা খালা গো, একটু মেহেরবানি করে ঝটঝট করে, প্রধান বক্তা কখন জানি চলে আসবে ভাই, এবং পাগড়িও দেওয়ার জন্য ছাত্ররা হাজির হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। যেহেতু আমাদের আলেম ওলামারা কখন কাকে পাগড়িতে উঠাবে ওনারা ভালো জানেন, টাইমটি আমাকে এখনো জানানো হয় নাই। তো বাবাজি আপনাদেরকে বলবো যে ইনশাল্লাহ একটু মেহেরবানি করে শেষ বেলায়, শেষ মুহূর্তে বাপ আসেন। শুকরুল্লাহ বিশ্বাস ভাই, শোনা ভাই, তুমি 2 বস্তা সিমেন্ট দিও ভাই, 15 কেজি মসুরি। সুবহানাল্লাহ। কি নামটা বললো? শুকুরুল্লাহ ভাই আমার, এই দেখেন বাবাজি 15 কেজি মসুরি দিয়েছে, মানে আর এই দেখেন 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো, ভাইয়ের মসুরিকে আল্লাহ তুমি কবুল করে নাও। কি নাম ভাই তোমার? মানওয়ার বিশ্বাস। এই দেখেন নামটা লেখেন, মানওয়ার বিশ্বাস। দাগ নাম্বার, খতিয়ান নাম্বার ঠিক লেখেন, না তো জমি ঠিক পাবেন না বলি দিনু। হ্যাঁ সুবহানাল্লাহ। ভাইজান আমার কত বললেন ভাই? 1 মণ ধান দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইজানের 1 মণ ধানকে তুমি কবুল করে নাও। আর আরজিনা বিবি 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। আরজিনা বোন আমার, আহারে এতক্ষণে আমার বোন 2 বস্তা সিমেন্ট দিয়েছে। বুঝছে বলবি তো, বুঝলি বিলে গলা শুকিয়ে গেল, চাটাও তো দেয়নি, তো এতক্ষণে দিল 2 বস্তা সিমেন্ট। আর কোন বোন পারবে না বোন, 2 বস্তা সিমেন্ট ইনশাল্লাহ, যে আল্লাহর রাস্তায় এই মাদ্রাসাতে আমি দিয়ে দেবো 2 বস্তা সিমেন্ট ইনশাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর 2 কাঁধেতে চেপে আছেন আমার হোসেনা হাসান, আর ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। ওইখানেও তো নাম লেখছে, ওখানে চলে যাও, ওখানে নাম লেখছে দেখো। হ্যাঁ, একজন বোন আমার এসে, পর্দার শহীদ এসে বোন আমার, আইরি সুবহানাল্লাহ, কে দিল গো? হ্যাঁ, জৈনব বেওয়া স্বামীহারা দুরসে বাতুল রহিমা খাতুন এগিয়াছেন চলি, স্বামীর সেবার ফুলগুলি সব গিয়াছেন ফেলি। স্বামী তোমার ঝুমকা পাশা, স্বামী কানের দুল, স্বামী তোমার গলার হার, 1 লক্ষ টাকার মূল। জৈনব মা আমার তার স্বামী হারা মা জননী তার নাকের একটা স্বর্ণের জিনিস দিয়ে দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জৈনব মা আমার একটা স্বর্ণের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন, এটা দায়িত্বের সহিত রেখে দেন যে কোনো একজন ব্যক্তি, বড় মাল তো, এই মালামা হারাটা খুব কটু। হ্যাঁ সুবহানাল্লাহ।
কমিটি খাদেম। আচ্ছা, এই মাদ্রাসার একজন খাদেম, খাদেম উনি অসুস্থ আছে, তার সন্তান কি দিয়েছে? আচ্ছা, 500 টাকা নগদ আর 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে। অবশ্যই আমি দোয়া করব ভাই, সবার জন্য দোয়া করি নামবো ইনশাআল্লাহ। দোয়া না করে নামবো না। কেউ ভাবেন না যে শুধু চাইছে একটু দোয়া করবে না, অবশ্যই দোয়া করবো বাবা। কার দোয়া যে কখন আল্লাহ কবুল করে নেয়। এই গভীর রাত্রির দোয়া আমার নবী বলেছেন, দুই টাইমের দোয়া আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি কবুল হয়। একটা হলো গভীর রাত্রির দোয়া, আর একটা হলো ফরজ নামাজের পরের দোয়া। বাবাজি এই দোয়া তো উঠেই যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু বাবাজি সবার কাছে উঠলেও সুন্নিদের কাছে উঠবে না, সুন্নিদের কাছে উঠবে না। সুন্নিরা দোয়া করবে বাবাজি। সোনা মানিকের আমার ভাই জানেরা, আসুন আমার বাবাজি, ও মা খালারা গো, মা জননীরা 2 ব্যাগ করে সিমেন্ট লিখান না মা জননীরা। ও যুবক ভাইয়েরা, এই 3 ব্যাগ চাল দিয়ে আর কেউ দিলেন না বাবাজি। 1 বস্তা করে চাল দিলে কি বাপ আপনি না খেয়ে মরে যাবেন? এই করোনা ভাইরাসের টাইমে বা কেউ তো টাকা ইনকাম করতে পারলেন না, কেউ কি না খাওয়া করে মরেছে গো। আজকে আপনারা যাদের জন্য গুছিয়ে রেখেছেন, এই যুবক ছেলেরা ভাই, তোমাদেরকে বলি ভাই, দেখো যাদের জন্য তুমি কেরালা, হিল্লি, দিল্লি, কাতার, কুয়েত, একবারে ইরান কিছু রাখলে না, সব জায়গায় খাটাখাটনি করলা। করোনা ভাইরাসের টাইমে ভাইরে তোমাকে যখন লকডাউন করে দিল, কোন রকম ভাবে যখন বাড়িতে ফিরলা, তো বাড়িতে ফিরার পরে বিবি বলে আমার কাছে জায়গা হবে না, সন্তান বলে আমার কাছে জায়গা হবে না, মা বলে আমার কাছে জায়গা হবে না, বাবা বলে আমার কাছে জায়গা হবে না। আগে এই প্রাইমারি স্কুলে 14 দিন কাটাও, কি মিথ্যা কথা নাকি ভাই? 14 দিন আগে প্রাইমারি স্কুলে কাটাও, তারপরে আমার কাছে আসো। বিবি তো নেই না, যেই বিবির লেগে বাইরে সব ছাড়লো, ওই বিবিতেও কাছে নেই না। আরে বিবি, বাবাজি শোনা, সুবহানাল্লাহ। একটা একটা করে বলেন, একসাথে বললে। বাবু ভাই, বাবু ভাই দিয়েছে কত? 50 কেজি ধান। বাবু ভাই আমার দিয়েছে 50 কেজি ধান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবু ভাই আমার 50 কেজি ধানের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাদ্রাসার সম্পাদক কি নাম? সিদ্দিক হোসেন, উনি দিয়েছে 10,000 টাকা। আপনাদেরকে অনেকক্ষণ আগে বলেছিলাম যে 5 জন ব্যক্তি 10,000 করে হয়ে যাবে, এই কথাটা বলেছিলাম ভাই, হলো? আমি জানি, কারণ ভাই মানুষ আল্লাহ। আচ্ছা, বেনামে একজন ব্যক্তি 1000 টাকা দিয়েছে, নাম করতে নিষেধ করেছে। কিয়ামতের দিন আল্লাহ গো তুমি গোপনে গোপনে তার গুনাহগুলোকে মাফ করে দিও। এই সম্পাদক সাহেব 10,000 টাকা দিয়েছে। তো ভাই এই মাদ্রাসার সম্পাদক নাকি? তো মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব তো আছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। আলহাজ ইমতাজুল সাহেব, উনি দিয়েছে বাবাজি 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহাজ ইমতাজ সাহেব 10,000 টাকার দাতা, ধরে বলেন জিন্দাবাদ। আমার দয়ার নবীর রওজা জিয়ারত করেছে গো, এই ব্যক্তি দিয়েছে। এই আলহাজ ইমতাজ সাহেব 10,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। মমিন দিয়েছে 1000 টাকা। আল্লাহ মমিনের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে। এ বাবাজি, আমার দয়ার নবী, যদি ভাইরে টাকা থাকে আমার নবীর কাছে যাই একটু ভাই, যদি টাকা থাকে আল্লাহ যদি দেয়, যেই টাকাগুলা গুছিয়ে রাখছো, যেমন মারা যাবা তোমার সন্তানেরা তোমাকে কবরে ঢাকার জন্য ব্যবস্থা করবে। যতটুকু জমাকে 2 কাঠা জমিও দিবে না ভাই। আচ্ছা, নাসির উদ্দিন রাধাকান্তপুরের বাড়ি, 2 ব্যাগ সিমেন্ট আর 20 কেজি ধান দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। তো বাবাজি তাহলে বুঝে নেন, আপনাকে কিছুই দিবে না 3 খানা কাফন ছাড়া। আমার নাবির রওজার কাছে যাবা, দেখবা এই যে আমাদের আলহাজ কি নাম যেন বললেন, ইমতাজ সাহেব, বোধহয় হাজী সাহেব, দেখি গো ইমতাজ। তো ওনাকে জিজ্ঞেস করবেন, ওনাকে জিজ্ঞাসা করবেন যে নাবির কাছে যাওয়ার পরে, নাবির রওজার কাছে যাওয়ার পরে দেখবেন নবীর যারা পাগল, ওরা ফুপায়া ফুপায়া কান্দে, ফুপায়া ফুপায়া কাঁদতে থাকে নবীর পাগলেরা। আহারে, এই নবী আমাদের জন্য তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে, এই নবী আমাদের জন্য পেটে পাথর বেঁধেছিল, এই নবী আমাদের জন্য উহুদের জমিনে দন্দান মুবারক শহীদ করে দিয়েছিল। ওই ইমতাজ সাহেবকে জিজ্ঞাসা করবেন, নবীর জন্য ওই পাগলটাকে জিজ্ঞেস করবেন, পাগলটা বলবে
কবি বলছেন, দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, যে থায় আমার সাহেব দিনা বাজার, যে থায় আমার সাহেব দিনা। বাবু গো বাবিলরা থাকে রাওয়া যায়, কবুতর তার এবচুম ঠোঁট লাগিয়া গম্বুজ চুমা খায়। আমরা মানুষ কপাল পুড়া, আমরা মানুষ কপাল পুড়া, ওই নাবিরে চিনলাম না, যে থাই। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার সভাপতি সাহেব মুফাক্কার হোসেন বাপি ভাই আমার, এই মাদ্রাসার সভাপতি ভাই, ওই ভাই দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফাক্কির হোসেন ভাই আমার 10,000 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার মুফাক্কির ভাই এই মাদ্রাসার দেখভাল করার দায়িত্ব আল্লাহ তুমি তো তাকে দিয়েছো, এবং ক্যাশিয়ার সাহেব দিয়েছে 10,000, এবং সভাপতি সাহেব দিয়েছে 10,000, সম্পাদক সাহেব দিয়েছে 10,000 টাকা। আল্লাহ এই এদের দানগুলাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসাকে সহি সালামতে পরিচালনা করার তৌফিক দান করিও। আয় আল্লাহ হায়াতে দারাজ করে দিও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করিও। আয় আল্লাহ। আচ্ছা, ওনার আব্বা যান সভাপতি সাহেবের আব্বা, তাই তো? আচ্ছা, সহ সভাপতি ছিলেন, ইন্তিকাল করেছেন। অবশ্যই ভাই আমি দোয়া না করে নামবো না ভাই, ইনশাল্লাহ। তবে মাদ্রাসাটার জন্য আমি হয়তো বারবার যদি হাত উঠাতে যাই, তবে আল্লাহর কাছে যত চাওয়া যাবে তত খুশি, আল্লাহ তত খুশি। তো বাবাজি একসঙ্গে সবাই মিলে আমরা হাত তুলবো। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমি আপনাদের কাছে একটা জিনিস আবদার করেছি বাপ, কিন্তু এখন এটা পাইনি বাবা। এমন কোন আল্লাহর বান্দার এখানে একটু রায় নাই গো, একটা ঘানি দিবেন এই মাদ্রাসাটাই। মানে তেল লাগে মাদ্রাসাটায়, বাড়িতে রান্না করতে গিয়ে যা যা লাগে, তেল থেকে বলেন, লবণ থেকে বলেন, আর পেঁয়াজ থেকে বলেন, আর রসুন থেকে বলেন, সব কিছুই তো লাগে। তো বাবাজি একটা ঘানি দেওয়ার মতন কোনো ভাই এখানে নাই? যে ইনশাল্লাহ আমার জমির রায় থেকে, রায় তো এখন উঠছে, কোনো বান্দা আল্লাহর বান্দা হবে না গো, একটা ঘানি দেওয়ার মতন, যে আমি দেবো 10 কেজি রায়, আপনি দিবেন? তো ওখান থেকে বাবাজি আসেন না, আমরা কি দুশ্মন আপনার? আপনি আমার কালে মুসলমান ভাই, কি নাম তাও তো জানি না, এখন নাম লিখতে হবে, জিজ্ঞেস করেছো তো? সুবহানাল্লাহ। শামসুল ভাই আমার 10 কেজি রায়, ওই ছেলে ওই খুঁটিতে আছে, ওই খুঁটিতে ধাক্কা লেগে আছে। শামসুল ভাই আমার দিয়েছে একটা ঘানি, মানে 10 কেজি রায় আর 20 কেজি গম। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। এ বাবাজি, এ ভাই আমি রায় পাইলাম ভাই, শোনা আপনাদের মধ্যে কেউ পারবেন না, একটা আপনাদের ভিতরে একটু মেহেরবানি করে 5 কেজি হলুদ দেওয়ার মতন কেউ নাই? 5 কেজি হলুদ মাথার হাতে লাগে তো নাকি রান্না করতে? কুটা হলুদ, তাই বলে গোটা হলুদ না, কুটা হলুদ 5 কেজি মতন দেওয়ার মতন কেউ নাই? ইনশাল্লাহ আমি 5 কেজি হলুদ দিয়ে দিব। সেন্টু মন্ডল ভাই আমার দিয়েছে একটা ঘানি, তাহলে বাবাজি 2টা ঘানি হয়ে গেল, ইনশাল্লাহ 2টো ঘানি হয়ে গেল। বাবাজি বাড়িতে রান্না করতে যে সমস্ত জিনিসপত্রগুলা লাগে, ওইগুলা কিন্তু বাবাজি মাদ্রাসাতেও ওগুলাই লাগে। একটা বিদেশি ছেলে আপনাদের দেশে এসে থাকে বাবা, তো এই মাদ্রাসায় থাকা যে কত কষ্টের কাজ ভাই। অনেকেই অনেক রকমের কথা কমেন্ট করেন ভাই, কিন্তু আপনার বাচ্চাটাকে বাড়িতে রাখেন, আপনার বাচ্চাটাকে মশারি টাঙ্গাইয়া দেয় তার মা, কথা ঠিক না ঠিক ভাই? তার মা মশারি টাঙিয়ে দেয়। তো আমার সন্তানটাকে বাড়িতে কি করে, আবার বিবি মশারি টাঙিয়ে দিচ্ছে, কিন্তু মাদ্রাসায় যারা থাকে এই বাচ্চাগুলার মশারি টাঙিয়ে দেওয়ার কেউ নাই বাবা, কেউ নাই। এই ছেলেগুলা যেখানে সেখানে যদি শুয়ে থাকে,
মশার কামড় খেয়ে পড়ে থাকে, কেউ নাই যে একটু ভালো বিছানা করে দিই। সুবহানাল্লাহ। বাবাজি তাহলে একটা বাবাজি আর কিছু যখন যাবেন নবীর কাছে, যখন যাবেন একটু বলেন কিছু, একটা বড় আশা করি আমাদের আপনাদের পুরো মেলা দিন এক ছাটি চাল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বৈনুদ্দিন, আচ্ছা মুস্তফার 20 কেজি গম আর 2 ব্যাগ সিমেন্ট। এই ভাই আপনি টাকা এদিকে ও হয়ে গেছে না, ঠিক আছে। ইলিয়াস ভাইয়ের কথা হয়ে গেছে। তো বৈনুদ্দিন নবীর কাছে যাবে বাবাজি, নবীর রওজার কাছে। আমার সালাম খালা একটু পৌঁছে দেন নবীর কাছে। আমার দয়ার নবীকে আমি খুব ভালোবাসি বাবাজি। আমার মনিরুল ভাই জানে আমার এই আপনাদের মাদ্রাসারই একজন, যে আমার পূর্বে যিনি বক্তব্য দিচ্ছিলেন বাবাজি, নাবিকে কেন্দ্র করে ডমকুল থানাতে উঠেছিলাম আমি। কারা তুলেছিল বাপ? মুসলমানেরাই তুলেছিল। কিছু এজিদি বাহিনী আছে বাপ, কিছু এজিদি বাহিনী আছে। ওই জায়গাতে এই মনিরুল ভাই আমাকে ওই থানা থেকে বাবাজি আমাকে খুব হেল্পের হাত বাড়িয়ে দিয়েছিল। ওই মনিরুল ভাই থানাতে যখন উঠতে হয়েছিল নবীকে নিয়ে, আমার এই মনিরুল ভাইটা এই মাদ্রাসার এখন শিক্ষক, উনি আমাকে হেল্পের হাত বাড়িয়ে দিয়েছিল বাবাজি। শোনা, তবে নবীর পক্ষে যাওয়ার জন্য, নবীর বিপক্ষে নয়, নবীর পক্ষে থাকার জন্য থানায় তুলছে কারা? দাড়িওয়ালারা, টুপিওয়ালারা। ওরে এলো দিন আখেরি, মলবি হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেরা মানে না। ঘন ঘন মসজিদে হবে কিয়ামতের নিশানা গো। 5 কেজি হলুদ, কুটা হলুদ, কুটা হলুদ, হ্যাঁ কুটা হলুদ কিনা মাজিরুল সাহেব, মাজিরুল দুজন মিলিয়া 10 কেজি মাশাআল্লাহ, দুজন মিলে কুটা হলুদ দিয়েছে বাবাজি। গুটা হলুদ দিলে তো কাঁচা হলুদ দিয়ে দিলি তো হয়ে গেল, ঠিক তো তা হবে না, কুটা হলুদ। দুই ভাইয়ে মাজিরুল আর সাহেব ভাই, দুই ভাই মিলিয়া দুজনতে আপনার 10 কেজি কুটা হলুদ দিয়েছে। জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ গো, আমার সাহেব আর এই মাজিরুল ভাইয়ের আল্লাহ কুটা হলুদকে আল্লাহ তুমি কবুল করে নাও। এ বাবাজি 20 কেজি লবণ দেওয়ার কেউ নাই গো। 20 কেজি লবণ বেশি দাম না। আজিজুল 40 কেজি, আজিজুল 40 কেজি, রাধাকান্তপুরে বাড়ি, 40 কেজি গম। আচ্ছা 5 কেজি রায় দিবে আমার মা জননী, স্বামী হারা, তো স্বামীর জন্য 5 কেজি রায় দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিয়ে আল্লাহ তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 20 কেজি 20 কেজি লবণ কেউ দিতে পারবেন না? নম্বরটা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 81 67 42 50 10 এর ভিতরেই আইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মজিবর 10 কেজি রাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মজিবর ভাই আমার দিয়েছে 10 কেজি রাই। হ্যাঁ গো বাপজি, লবণের দাম তো বেশি না রে ভাই, 20 কেজি লবণ কেউ দেওয়ার মতন নাই গো। হ্যাঁ সুবহানাল্লাহ। মাদ্রাসায় বোর্ডিং মাদ্রাসা, বুঝতে পারছেন না? তো ইনশাআল্লাহ ও যুবকেরা, দুইজন যুবক যেমন এসে বললাম আমি হলুদ দিব, তো বাবা নিত্য নতুনের আদায়, নিত্য নতুনের আদায়, জিরিয়া সোমবার আদা রসুন যা আছে কিছু থুবো না কি ভাই। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার মা খালারা, আসুন একটু মেহেরবানি করে ভাই আপনাদের কাছে একটা নতুন জিনিস বলবো, যদি পারেন একজন 500 টাকা। ভাই গো মাদ্রাসাতে মানে অনেকগুলা ছাত্রের খাবার তৈরি করা হয়। এই খাবার তৈরি করতে গেলে যিনি রাঁধুনি থাকে, ওই রাঁধুনি বেটার খুব কষ্ট হয়, হয় না? কারণ একযোগে অনেকগুলা বাচ্চার খাবার তৈরি হয়। কোনো সময় থাকে 80 জন, কোনো সময় 100 জন, কোনো সময় 50 জন। তাহলে এই এতগুলা জিনিস যদি বাড়তে যায় কেমন লাগবে? এই মিক্সচার মেশিন পাওয়া যায়, পাওয়া যায় না এখনকার সমাজে? মিক্সচার মেশিন একটা কোনো ভাই দেবার মতন আছো ভাই? এই দেখেন সুবহানাল্লাহ, নজরুল ভাই আমার দিয়েছে 20 কেজি লবণ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নজরুল দিয়েছে 20 কেজি লবণের দাতা। জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, নজরুল উনি দিয়েছে 20 কেজি লবণ। আল্লাহ ওই নজরুলের 20 কেজি লবণকে আল্লাহ তুমি কবুল করে নাও। একটা মিক্সচার মেশিন কোন দোকানদার ভাই নাই এখানে ভাই?
যে ইনশাল্লাহ আমি একটা মিক্সচার মেশিন দিয়ে দিব। কোন আল্লাহর বান্দা এখানে হবে না গো? কোনো ভাই নাই? হ্যাঁ ইনশাল্লাহ। কি নাম? বাবলু শেখ 5 ব্যাগ সিমেন্ট। বাবলু ভাই আমার দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ। কজন মেয়েদের হইয়া কই মহিলারা দিল না খো? হ্যাঁ মহিলারা জিরিয়া দিক দিনি 1 কেজি জিরিয়া দেখ দিনি, 1 কেজি জিরিয়া দাও দিনি বহিন, তোমাদের নামে গজল বিলবো দাও। 1 কেজি জিরিয়া হবে, 1 কেজি জিরিয়া ইনশাল্লাহ এই মাদ্রাসাটার জন্য। বেশি নাই, 1 কেজি মাত্র জিরিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1 কেজি জিরিয়া বেশি দাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ মা খালারা আসুন গো, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করতে ভয় করিয়েন না মা খালারা। আমার আল্লাহ বরকত দিয়ে দেয় বাবা, আমার আল্লাহ বরকত দেয়। ও বাবাজিরা, আমার সোনা মানিকেরা, যে সমস্ত ছাত্ররা পাগড়ি দেওয়া হবে, বাবু তোমরা স্টেজে চলে এসো। মানুষ তোমাদেরকে একটু চেহারা খারাপ দেখুক, মানুষ তোমাদের চেহারা খারাপ দেখুক। কত কষ্ট করে পুকা আলা চালের ভাত খাই রে ভাই। খাবারের ভিতরে পুকা পাওয়া যায় মাদ্রাসাতে বাপ বাবাজি। খাবারের ভিতরে, ভাতের ভিতরে পোকা পাওয়া যায়। এই খাবার খেয়ে থেকেছি যখন বেলডাঙ্গাতে থাকতাম বাবাজি। 300 ছেলে তো বাবাজি কতরিয়া ঝাড়িবে দিয়ে ঢাইলিয়ে সব সুখ দিয়ে, বুঝতে পারলেন না? সুবহানাল্লাহ। তো বাবাজি এই কষ্ট করে বাবাজি আজ এই চেয়ারটা পেয়েছে, এমনি এমনি হয় নাই রে বাবা। তো আসুন আমার মা খালার, আমার বাবাজিরা, আমার যুবক ভাইজানেরা, নৌজওয়ানেরা, আপনাদেরকে বলবো ভাই, একটা মিক্সচার মেশিন দেবার মতন কোনো ভাই নাই গো? এই দেশে কেউ নাই যে একটা মিক্সচার মেশিন মাদ্রাসাটাতে আমি দিয়ে দেবো? বাবাজি কত টাকা, কত সিনেমায়, ভিডিওয়, বিচিত্রা অনুষ্ঠানে, পঞ্চরাস গানে, সাপ খেলায়, বান্দর খেলায় কত টাকা ফুরিয়ে যায় গো। আজ নাবির ঘর মাদ্রাসার জন্য আপনাদের কাছে চেয়েছি বাবাজি। সোনা মানিকের আমার ভাই জানেরা, আসুন একটু ঝটঝট করে এসে। সুবহানাল্লাহ। জিসান আনসারি নামে নানা ইন্তিকাল করেছে, তাই জিসান আনসারি বলছে আমি দেব একটা মিক্সচার মেশিন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জিসান আনসারি একটা মিক্সচার মেশিনের দাতা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। জিসান আনসারি নামে দেখো এখানে আসিয়া একটা মিক্সচার মেশিন দিল দেখো নানার লাগিয়া। হাইরে কত মোহব্বতের নানা আছিল দুনিয়াতে, আজ তার নানা শুইয়া আছে কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আযাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা গো এই দানের বদলাতে। আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। তৌহিদুল ভাইয়েরই সন্তান নাকি? আপনারই সন্তান নাকি? আল্লাহ আপনার সন্তানকে কবুল করুক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিক্সচার মেশিনও যখন হয়ে গেল বাবাজি, আমি কি নাম আপনার? মিঠু শেখ। মিঠু শেখ 1 বস্তা সিমেন্ট দিয়েছে। ঠিক আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দোয়া করবো ভাই, বসেন, দোয়া করবো ইনশাআল্লাহ। মিঠু ভাই আমার দিয়েছে 1 বস্তা। সুবহানাল্লাহ। আমার মা, একজন মা 1 কেজি জিরিয়ার দাম দিয়েছে বাবাজি। 1 কেজি জিরিয়ার দাম আমার মা দিয়েছে। আল্লাহ গো, আমার মা জননীর ওই 1 কেজি জিরিয়াতে যতটা দানা থাকবে আল্লাহ, প্রত্যেকটা দানায় দানায় আল্লাহ তুমি আল্লাহ বরকত দান করিও। এ বাবাজি একটু নিত্য নতুন একটা আমাদের দেশে একটা ফসল বাবাজি এখন উঠবে, মটর। হবে না 5 কেজি 10 কেজি মতন মটর কেউ দেবার মতন নাই। মটর এবং খেসারি এরকম দেওয়ার মতন কোনো আল্লাহর বান্দা নাই। আপনার জমিতে আল্লাহ দিয়েছে রে বাবা, যদি এই মুহূর্তে ফুলের টাইম আর যদি পানি ঢাইলিয়া দেয় তাই তো বুঝতে পারছেন ফুল গালার অবস্থা কি হবে। তো আল্লাহ দিলে বাবাজি আল্লাহ বরকত দিবে, আল্লাহ বরকত দেবে। আসেন না ভাই একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই মাদ্রাসাটার জন্য একটু মেহেরবানি করে
শাখাতুল্লাহ নামে দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গো, ওই শাখাতুল্লাহ 2 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, ওই মদিনার ওই উত্তর পাশে ও বাবা জান্নাতের ও বাগান আছে গো, ওই বাগানে শুয়া আছে, ওই বাগানে শুয়া আছে নূরের নবী মুস্তাফা, তোমরা যদি দাও গো মদিনা। হাসিবুল ভাই আমার 1000 টাকা নগদ, ভাইজান 500 টাকা করেন না, আর 1000 টাকা করে দেন, পরে 1000 টাকা দিয়ে দিন। একবারই পারবেন না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা আছে ভাই, আবার পরে 500 টাকা দিবে, 1000 টাকা নগদ। আল্লাহ তারা 1000 টাকা 1500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি, এ মা খালার আমার বাবাজিরা, শেষ যার শেষ ভালো তার সব ভালো। আশরাফুল ভাই আমার 1 কেজি জিরিয়ে দিয়েছে। আশরাফুল ভাই আমার 1 কেজি জিরিয়ে দিয়েছে। বাবাজি, এই খুচরা খুচরিতে যে কত টাকা ফুরায় যারা চালায় তারাই জানে, বুঝতে পারলেন? এই যে খুচরা খুচরি কালেকশন গুলা হচ্ছে, যারা চালায় তারাই জানে। বাবাজি